অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বউ পালিয়েছে, বউ পালিয়েছে, গো পালিয়েছে। চারপাশ ফিসফাস করে এক একজন বলতে লাগলো বিয়ের আসর থেকে বউ পালিয়েছে। গ্রামের ছোট একটি বাড়ির উঠোনে একদম ছোটোখাটো বিয়ের অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠান বললেও ভুল হবে, কারণ 4-5 জন মুরব্বি আর কাজে নিয়ে খুব গোপনে বিয়েটা হচ্ছিল। রাত তখন 10টা। হঠাৎ একজন এসে চিৎকার করে বলল, চেয়ারম্যান সাহেব, মাইয়া তো পালাইছে, বাস হয়ে গেল। শুরু হলো এই গ্রামের কিছু মানুষের কটু কথা। মায়ার চরিত্র ভালো না, নিশ্চয় মায়ের অন্য কারোর সাথে সম্পর্ক আছে, নাগরের হাত ধইরা পালাইছে, এমন নানা কটু কথা বলতে লাগলো। এখন পরিচয় করিয়ে দিই যে বউটা আসলে কে। রাত যত গভীর হয় কিছু মানুষের জীবন তত অন্ধকারে ডুবে যায়। গ্রামের এক কোণে ভাঙা টিনের ছাউনি দেওয়া ছোট একটি বাড়ি। সেই বাড়িতে বাস করত 15 বছর বয়সী এক মেয়ে, নাম নূর, যার অর্থ আলো। অথচ তার জীবনে আলোর কোনো অস্তিত্ব ছিল না। ছোটবেলাতেই মাকে হারিয়েছিল সে, তারপর 7 বছর বয়সে হারিয়েছে বাবাকে। আপন বলতে ছিল শুধু বাবার দ্বিতীয় স্ত্রী রেহেনা বেগম। কিন্তু মা শব্দটা তার জন্য কিন্তু কেবল একটা সম্বোধন, ভালোবাসা নয়। প্রতিদিন জুতোট অপমান, ক্ষুধা আর নির্যাতন। ভোর হওয়ার আগেই ঘুম ভাঙত নূরের। উঠানে ঝাড়ু দেওয়া, রান্না করা, কাপড় ধোয়া, গরুকে খাওয়ানো, মাঠ থেকে ঘাস কেটে আনা, সব কাজ শেষ করতে করতে সূর্য মাথার উপরে উঠে যেত। তবুও সামান্য কোনো ভুল হলে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে চর থাপ্পড় মারা হতো। কখনো গরম খুন্তির ছাকা, কখনো ধারালো বাটির আছড়ে কেটে যেতে হতো খাবার। সেটাও ছিল অশান্তির মতো। অনেক দিন পেটা, অনেক দিন না খেয়ে রাত কেটে যেত। তবুও নূর বাঁচতে চাইতো, কারণ তার বিশ্বাস ছিল রাতের আধার কেটে যেমন সূর্যের আলো ফোটে, তেমন তার জীবনেও একদিন এই অন্ধকার কেটে আলোর রেখা ফুটে উঠবে। কিন্তু সে জানতো না তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতটা এখনো আসেনি। একদিন গ্রামের প্রভাবশীল চেয়ারম্যান জব্বার মিয়ার চোখে পড়ল নূরের ওপর। বয়স প্রায় 28, মাথা ভর্তি পাকা চুল, মুখে ক্ষমোত্তর হাসি, তার চোখে নোংরা লালসা। কয়েকদিনের মধ্যে সে নূরকে বিয়ে করার প্রস্তাব পাঠালো। বিনয় মোটা অঙ্কের টাকা দেওয়ার কথা বলল। টাকার লোভ স্বয়ং মা রেহেনা বেগম চোখ চকচক করে উঠল। আর নূরের মতামত, তার জীবনের সেই অধিকার কোনো দিন ছিল না। সব ঠিক হয়ে গেল। রাতের অন্ধকারে লুকোচুরির আড়ালে নূরকে জোর করে বিয়ে দেওয়া হবে। সন্তান আনতে বাড়ির উঠোনে অদ্ভুত এক ব্যস্ততা শুরু হলো। স্বয়ং মাকে আজ খুব খুশি দেখাচ্ছে, হাসি, হাতে নতুন শাড়ি, আর বারবার ঘরের ভেতর বাইরে ছোটাছুটি করছে। নূর অবাক হয়ে সব কিছু দেখছিল। এতদিন এই বাড়িতে ঈদও এমন আয়োজন হয়নি। হঠাৎ পাশের বাড়ির এক বয়স্ক চাচি এসে বলল, ও নূর, আজ তোর তো কপাল খুলে গেছে রে, চেয়ারম্যান সাহেবের মতো লোকের ঘরের বউ হবি। কথাটা শুনে নূরের হাতে থাকা কলসিটটা মাটিতে পড়ে ভেঙে গেল। সে অবিশ্বাস চোখে স্বয়ং মায়ের দিকে তাকালো। আম্মা, চাচি কি বলছে? রেহেনা বেগম বিরক্ত মুখে বলল, যা কইছে ঠিকই কইছে, আগামীকাল রাতে তোর বিয়া। নূরের বুকটা ধক করে উঠল, কাপা গলায় বলে উঠল, বিয়া? কিন্তু আমি তো রাজি না। স্বয়ং মা চোখ রাঙে গিয়ে এলো। তোর রাজি না রাজিতে আমার কিছু যায় আসে না। এতদিন তোরে খাইয়েছি পড়াইছি, এবার তুই আমারই উপকার করবি। নূরের চোখ ভিজে উঠল। মাটির উপর হাঁটু গেড়ে বসে রেহানা বেগমের পা শক্ত করে জড়িয়ে ধরে বলল, আম্মা, আমি ওই মানুষটারে বিয়ে করবো না। উনি তো আমার বাজানের বয়সী। রেহেনা বেগম নূরের দু বাহু শক্ত করে ধরে দাঁড় করিয়ে ঠাস করে সজরে একটি থাপ্পড় দিয়ে নূরের গালে এক ঝলকায় নূরের মুখ ঘুরে গেল। বেশি কথা কইবি না, টাকা আমি নিয়া ফেলেছি, এখন বিয়া তোর করতেই হবে। কথাটা বলেই রেহেনা বেগম নূরের হাত ধরে টেনে নিয়ে ছোট একটি
ঘরের মেঝেতে ধাক্কা মেরে ফেলে দিয়ে বাইরে থাকা তালা দিয়ে দিল। সারা রাত নূর কাঁদল, কিন্তু তার কান্নার শেষের মতো কেউ ছিল না। জানালার ফাঁক দিয়ে আকাশের দিকে তাকিয়ে সে শুধু একটা কথা বলল, আল্লাহ, হে তুমি আমারে তোমার কাছে নিয়ে যাও, আর নাইলে আমারে এক নরক থেকে বাঁচাইয়া নাও। পরের দিন রাত পুরো বাড়ি হালকা আলোয় কোনো রকমে সাজিয়েছে, কিন্তু সেই আলো নূরের কাছে মৃত্যুর রিমিসিলির মতো লাগছিল। তার গায়ে জোর করে লাল শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে, হাতে কাচের চুড়ি, মাথায় ঘোমটা। সে যে একটা মেয়ে নতুন জীবনের স্বপ্ন দেখে, সেই সাজায় আজ নূর নিজের জীবনের শেষ হয়ে যাওয়ার অপেক্ষা করছে। বাইরে চৌচৌ আর চেয়ারম্যানের লোকজনে হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে। একটু পরে হয়তো বিয়ে শুরু হবে। আর নূরের বুকের ভেতর কেবল একটাই সিদ্ধান্ত, মরব। তবু এই বিয়া করবা না। নূর এখন থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। নূর এখন সেই ছোট্ট ভাঙাচোরা ঘরের ভেতর বধূ বেশে বসে আছে। নূর উঠে দাঁড়ালো, কয়েক পা হেঁটে জানালার কাছে দাঁড়ালো, হাত দিয়ে জানালার শিক ধরে টান দিল। অনেক পুরনো আর ভাঙাচোরা ছিল, তাই টান দেওয়ার সাথে সাথে জানালা ভেঙে গেল। নূর কিছুক্ষণ জানালার পাশে দাঁড়িয়ে আনুমান ভাবতে লাগলো। কোনো দিন এই গ্রামের বাইরে পা রাখেনি, বাইরের দুনিয়াটাকে ঠিকভাবে চেনেও না। এই স্বার্থপর পৃথিবীতে থাকা যাবে? কে ঠাঁই দেবে তাকে? কিন্তু না গিয়ে উপায় কি? এই জাহান্নামের ভেতর আর থাকা যাচ্ছে না। নানা রকম চিন্তা ভাবনা করে নূর অনিশ্চিন্তা ভবিষ্যতের দিকে পা বাড়ালো। জানালা দিয়ে বাইরে বেরিয়ে দিশাহীন পথ ধরে দৌড়াতে লাগলো। খালি পায়ে অন্ধকারের ভেতর কাটা পথের পাথর কাদা কিছুই আর তাকে থামাতে পারল না। কিছুক্ষণ পরে পেছন থেকে ভেসে এলো চিৎকার, মায়া পালাইছে, ধর, পালাতে দিস না। চেয়ারম্যানের লোকজন চট হাতে ছুটে এলো। নূর পনপনে দৌড়াচ্ছে, তার নিঃশ্বাস ভারী হয়ে চোখ ঝাপসা হয়ে আছে। কাল রাত থেকে না খাওয়া কারণে শরীরটা দুর্বল হয়ে গেছে। তবুও থামার উপায় নেই, কারণ থামলেই তার জীবন শেষ। নূর দৌড়াতে দৌড়াতে একটি পিচঢালা রাস্তায় এসে পড়ল। সেই রাস্তা ধরে সামনের দিকে দৌড়ে গিয়ে যেতে লাগলো। দূরে একটা হোটেলের আলো দেখা যাচ্ছে। নূর আর কিছু না ভেবে সেই দিকে দৌড় দিল। চারদিকে শুধু অন্ধকার, দূরে ঝিঝি পোকার ডাক, আর পেছন থেকে ভেসে আছে মানুষের চিৎকার। ওদিকে গেছে, পালাতে পারবে না, ধর। ভয়ে নূর বুক কাঁপছে, শাড়ির আঁচল কাঁচা ঝেপটে আটকে ছিঁড়ে গেছে, পায়ের পাতায় কাটা বিঁধে রক্ত ঝরছে। তবুও সে থামল না। সে জানে আজ ধরা পড়লে আর কখনো মুক্তি মিলবে না। হঠাৎ দূরে একটা তীব্র আলো, এক জোড়া হেডলাইট সোজা তার চোখে এসে পড়ল। একটি কালো জিপ দ্রুত গাড়িতে রাস্তা ধরে গিয়ে আছে। নূর ভয় পেয়ে রাস্তা পার হতে গিয়ে হেঁচড়ে খেল, ধপ করে গিয়ে পড়ল রাস্তার মাঝখানে। কচই ব্রেকের বিকেট শব্দ চারপাশ কেঁপে উঠল। জিপটা নূরের থেকে মাত্র কয়েক হাত দূরে এসে থেমে গেল। নূর ভয়ে চোখ বন্ধ করে ফেলল। তার মনে হলো এবার বুঝি সব শেষ। চলবে অনেক সুন্দর একটি গল্প। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।